নবপরিবর্তন ধারা পরীক্ষা সম্পর্কে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকা অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাদের বক্তব্য। আমি তাপসদাকে একটা জিনিস জানতে চাইবো যে এই যে শিশু বয়স থেকে এরা ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছে, এটা মানে ইটস এ কমপ্লিটলি নিউ কনসেপ্ট। তা এটা আপনি যেহেতু স্থানীয়ভাবে পরীক্ষাটা পরিচালনা করছেন, অভিভাবকেরা ব্যাপারটি কিভাবে নিচ্ছে যদি আমাদের দর্শকদের একটু বলেন। এটা দারুণ কনসেপ্ট, সায়েন্টিফিক এবং সময় উপযোগী। কারণ আজকের দিনে সরকারি বেসরকারি যত পরীক্ষা হচ্ছে সবগুলো ওএমআর শিটের মাধ্যমেই হচ্ছে। ফলে ওরা এখন থেকেই ভবিষ্যতের প্রস্তুতি শুরু করে দিয়েছে। স্যার, আজকে পানবাড়ি ভবনেশ্বর কী পরীক্ষা হচ্ছে? আজকে ওই আমাদের কলকাতা থেকে পরিচালিত নবপরিবর্তনের ধারা নামক এই ছাত্র হিতৈষী সংস্থা প্রতিবারের ন্যায় ছাত্রছাত্রীদের পরীক্ষার ভীতি দূর করে আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস নিয়ে আমাদের স্কুলগুলো চলে বা ছাত্রছাত্রীদের পড়ানো হয়, সেই পাঠ্যসূচিতেই মানে পাঠ্যসূচির উপরেই প্রশ্নপত্র তৈরি করে একটু আধুনিক মানে পরীক্ষা নেওয়া হয়। আমরা কারণ প্রতি বছরই এটা একটা টেলিভিশন পরীক্ষা করি। এই বছরও আমাদের যিনি ইনচার্জ আছেন তার দূরদর্শিতা খুব বড় ধরনের আছে, তাই আমরা স্কুল কমিটিতে আছি। যেহেতু আমি আছি, মদনবাবু বা আমাদের ইকবালবাবু দাঁড়িয়ে আছেন, আমরা এতে সাহায্য করেছি যাতে সুশান্ত এগিয়ে যেতে পারে। সেই হিসাবে দেখছি যে এই বছর আমাদের প্রায় কাছাকাছি 350 মতো ছাত্র পরীক্ষা দিচ্ছে, যেটা 1 থেকে 10 অবধি পরীক্ষা হচ্ছে। এতে আমরা ভাবছি ছেলেদের নিশ্চয়ই উন্নতি হবে, কারণ প্রথম ধাপ হচ্ছে বাঙালি ছাত্রদের কাছে প্রথম ধাপ হচ্ছে মাধ্যমিক। ওই মাধ্যমিকটা অনেকের ভয়ভীতি থাকে, তো সে ভয়ভীতিটাকে যাতে দূরীভূত করা যায়, যার জন্য আমরা টেলেন্ট পরীক্ষা প্রথম থেকেই শুরু করেছি। এটা আমাদের সজাগ হয়ে ভালো পরীক্ষা দিয়ে ভালো নাম্বার যেন পেতে পারে, এটা আমরা ট্যালেন্ট সার্চ পরীক্ষাতে আমরা অংশগ্রহণ করাই এবং এই পরীক্ষাটা ছাত্র জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানে আমাদের স্কুলে পরীক্ষার প্রশ্নপত্র যেগুলো হয়ে যায় সেগুলো একটা ধারাবাহিকতার ভিতর থাকে, কিন্তু এই ট্যালেন্ট সার্চ পরীক্ষার মাধ্যমে তাদের বিভিন্ন যে জ্ঞানের যে পরিধিটা, সেই জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পায় এবং বাস্তবে এর সঙ্গে এর যে একটা মিলন আছে, এটা যারা অংশগ্রহণ করে, যারা এর সঙ্গে মানে একনিষ্ঠভাবে জড়িত আছে, তারা এটাকে অনুভব করতে পারে। বাচ্চাদের যে ভয়, বাইরে পরীক্ষা দিতে যাব তার একটা ভয় এবং প্রশ্নপত্র সম্বন্ধে যে পরিচিত, এর জ্ঞানের পরিধিটা বৃদ্ধি পায়। এই ধরনের ট্যালেন্ট সার্চ পরীক্ষা যদি আরও বৃদ্ধি করা যায়, আমার মনে হয় ছাত্র জীবনে যারা শিশু তারা তাদের এর মানসিক দিকটাকে গঠন করতে পারে। ওয়েস্ট বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সাম নবপরিবর্তন ধারা 2023 বালিকা বিদ্যানিকেতনে মহা সমারোহে অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়েছে। তত্ত্বাবধানে আশা করছি আগামী দিনে এই পরীক্ষাটি আরো সমারোহে পালিত হবে এবং অভিভাবক আরো বেশি নেতৃত্ব হবে এই পরীক্ষা করি। এখন তো উচ্চ মাধ্যমিকে যেমন ওএমআর শিটের মধ্যে উত্তর করার একটা সিস্টেম চলে এসেছে, ছোট থেকে যদি বাচ্চারা এই অভ্যাসটা চালু হয়ে যায় বা শিখে, তাহলে হয়তো ভবিষ্যৎ জীবনে তাদের কাজে লাগবে। আর তাছাড়া তো পড়াশোনা তাদের সিলেবাস ভিত্তিক যে সমস্ত জায়গা রয়েছে, তো সেগুলো এই পরীক্ষার মাধ্যমে তারা নতুনভাবে উৎসাহিত পায়, পড়ার আগ্রহ তৈরি হয়। তো এদিক দিয়ে খুব ভালোই হয়ে আছে। স্কুলের নাম কি? আমার স্কুলের নাম হচ্ছে চিলড্রেন্স সিলড্রেন স্কুল, মালবাজার গুরুদ্বারা। মালবাজার মেন টাউন থেকে কত দূর? মেন টাউন থেকে একদম সামনে। আচ্ছা, আজকে কি পরীক্ষা দিচ্ছে আপনার? আজকে যে স্কুলে নবপরিবর্তন ধারার একটা এক্সাম ছিল, তো বাচ্চাদের যেটা ট্যালেন্ট ইংলিশ আর ম্যাথস আছে, আমার স্কুলের কিছু ছাত্রী এখানে এক্সামে অ্যাটেন্ড করেছে। আমি চাই যে প্রত্যেকটা বাচ্চা যেন এরকম একটা এক্সামের মধ্যে দিয়ে তাদের ট্যালেন্টটাকে প্রকাশ করে। তা প্রত্যেকটা বাচ্চার যে আমরা একটা পার্টিকুলার সিলেবাসের মধ্যে চলি, তার বাইরে যে কিছু নলেজ আছে বাচ্চাদের,
সেটা নিয়ে তারা যেন তাদের নলেজটাকে যাচাই করে। কি পরীক্ষা মানে কি করা হচ্ছে? এটা একটা ট্যালেন্ট টেস্ট, পরীক্ষাটা খুবই ভালোভাবে চলছিল। 2013 সাল থেকে এই পরীক্ষাটা চলছে। প্রথমে জলপাইগুড়ি টেস্ট ছিল, তারপরে ময়নাগুড়ি, তারপরে ধূপগুড়ি। এখন তো মানে বেশ পপুলার এই পরীক্ষাটা, বাচ্চারাও খুব উপকৃত হচ্ছে। খুব ইয়ের সাথে পরীক্ষাটা নিষ্ঠার সঙ্গে বাচ্চারা দিচ্ছে এবং প্রিপারেটরি যদি এক্সাম বলা যায়, প্রিপারেটরি এক্সাম ভালোই হচ্ছে বাচ্চাদের। এসব পরীক্ষাগুলো স্কুলের বাইরে যেসব সংস্থাগুলো উদ্যোগ নিয়ে করছে, আমার মনে হয় মানে এটা ভীষণই ভালো একটা উদ্যোগ। কারণ নর্মাল পড়াশুনোর সাথে সাথে আমাদের বাইরের কিছু সাপোর্টও দরকার হয়, যেটা সবসময় আমরা গভর্নমেন্ট স্কুলে পেয়ে থাকি না। এবং স্কুলে আমরা তাদেরকে সাপোর্ট দিতেও পারি না, কিন্তু এই যে পরীক্ষাটা হচ্ছে তাতে ওদের পড়াটা অনেকটা তৈরিও হয়ে যায় এবং তারা কতটা তৈরি সেটা তারা কিন্তু পরীক্ষা দিয়ে কিছুটা বুঝতে পারে আর কি। তো আমার মনে হয় পরীক্ষাগুলো ভীষণ ফ্রুটফুল। আমার স্কুল হচ্ছে গভর্নমেন্ট মডেল স্কুল মান। এবারে এবছরই প্রথম এখানে এই ধরনের নবপরিবর্তন ধারা এই যে বাচ্চাদের বৃত্তিমূলক পরীক্ষা, এটা প্রথমবার পরিচালিত হচ্ছে। তাদের সহযোগিতার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ধরনের পরীক্ষার গুরুত্ব হচ্ছে তাই বাচ্চাদের মধ্যে যে কম্পিটিটিভনেসটা সেটা বেড়ে উঠবে এবং তারা স্কুল পরিধির বাইরে যে পরীক্ষাগুলো হয় সেটা অন ওয়েস্ট বেঙ্গল বেসিস তারা বুঝবে যে এটা কীরকম তাদের পরিধি বা এবং তার ভালো মন্দ। তাতে আমি আশা করব আগামীতেও আমার স্কুলের পরীক্ষাগুলো পরিচালিত হবে এবং বাচ্চারা এই পরীক্ষার মাধ্যমে তাদের স্মৃতি গড়ে উঠবে। 2024 সালে আমার ইনস্টিটিউট থেকে প্রায় 35 জন ছেলে মেয়ে তারা ভালো র্যাঙ্ক করেছে, গ্রেড এ, গ্রেড বি, গ্রেড সি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথম বছরে এরা খুব অল্প দিনের প্রচেষ্টার মাধ্যমেই তারা এত ভালো রেজাল্ট করেছে আমি ভাবতে পারিনি। আমার ইচ্ছে ছিল যে এত তাড়াতাড়ি আমার স্টুডেন্টদেরকে পরীক্ষা বসাবো, কিন্তু দেখলাম আমার মধ্যে একটা কনফিডেন্স ছিল, বাচ্চাদের কনফিডেন্স ছিল। সেই হিসাবে আমরা একদম শর্ট নোটিসে উইদিন 7 ডেজের মধ্যে ফর্ম ফিল আপ করে আমরা আমাদের ছেলেমেয়েদের বসিয়েছিলাম। সব থেকে বলতে ভালো লাগছে আমার যে স্টেট লেভেলে 5 জন এই জেলা থেকে যারা স্ট্যান্ড করে তার মধ্যে আমারই বাচ্চা 3 জন, এবং আমাদের প্রায় 35 জন যারা অ্যাওয়ার্ড পেয়েছে ইংলিশ ভার্সনে, তার মধ্যে 27 জন আমারই। কারণ নবপরিবর্তন তারা খুব ভালো কাজ করছে। বর্তমান যুগে সকলে যখন ব্যস্ত, ঘরের মধ্যে মোবাইল নিয়ে, ল্যাপটপ নিয়ে, কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে, সেখান থেকে বেরিয়ে এসে বাচ্চাদের মধ্যে কিছু এই যে কম্পিটিটিভ মাইন্ড সেটা যে নিয়ে এসে তার যারা নবপরিবর্তন তারা যারা আছেন, অর্গানাইজার আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। এবং সর্বোপরি আপনাদের যেটা প্রাইজ ডিসপ্লে সেরেমনি ছিল অ্যামেজিং। সেখানে সকল স্টুডেন্ট, তাদের প্যারেন্টস এবং টিচার্স এবং বিভিন্ন সেলিব্রিটি উপস্থিত ছিলেন। আমিও ছিলাম, আমিও গিয়েছিলাম। এখানে যে রেজাল্টের কথা বলা হচ্ছে এটা নবপরিবর্তন ধারা মেধা অন্বেষণের একটা সংস্থা থেকে প্রতি বছর পরীক্ষাটা নেয়। গত বছর মানে 2024-এ জুলাই অগাস্ট মাসে একটা পরীক্ষা হয়েছিল ইংলিশ ট্যালেন্ট হান্ট বলে। সেখানে আমাদের মেয়েরা অনেকেই পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 3টে মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে। তারা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 8th এবং 10th প্লেস করেছে। যারা করেছে তাদের মধ্যে স্নিগ্ধা কর্মকার, এবছর সে 9-এ উঠেছে, সে 93 আউট অফ 100 পেয়েছে। আর উষসী রায় লস্কর, সেও গত বছর 8-এ ছিল, এবছর 9-এ, সেও 8th প্লেস মানে 93 পেয়েছে আউট অফ 100 দিয়ে 8th মানে 8ম স্থান অধিকার করেছে। আর কৌস্তভী রায়, ও এবছর, ওরা 3জনই একই ক্লাসে পড়ে, 8ম শ্রেণীতে, এখন 9-এ পড়েছে, গত বছর ইয়েতে ছিল। ও হচ্ছে 91 পেয়েছে আউট অফ 100, সেখানে ও পেয়ে ও 10th হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা একটা আনন্দের খবর, খুশির খবর। আমাদের সকলের আশীর্বাদ, সমস্ত দিদিমণির আশীর্বাদ ওদের উপরে থাকলো। ওরা ভবিষ্যতে আরো এগিয়ে যাক, আরো ভালো করুক, এটাই আমরা আশা করব। কাছ থেকে জিজ্ঞেস করবো যে ছাত্রদের যে এই পরীক্ষা দেওয়ার মধ্যে কতটা উন্মাদনা, এবং এই পরীক্ষা বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকের কাছ থেকে জেনে নেব যে অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই পরীক্ষায় অংশগ্রহণ করার উপযোগিতা কত। প্রথমে বলি যে পরীক্ষা
ছাত্রদের মধ্যে একটা পড়াশুনোর চাহিদাটাকে বাড়ায়। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার যে সিস্টেম আপনাদের খুবই পরিচ্ছন্ন সিস্টেম এবং ভালো সিস্টেম, তাতে ব্যবস্থাপনাটাও বেশ সুন্দর এবং পরিকাঠামো দেখে তাই মনে হয়। 3 নম্বর হচ্ছে ছাত্রদের এই ধরনের পরীক্ষাতে যেরকম পড়াশুনোর একটু চেষ্টা থাকে বা পড়াশুনো করার ইচ্ছা থাকে বা পড়াশুনো করার অভ্যেসটা থাকবে, ঠিক সেই রকমই পরীক্ষার যে পদ্ধতি আগে যেরকম আমাদের খাতায় লিখে করতে হতো, এখন তো আর সেরকম নেই। এখন ওএমআর শিট হয়ে গেছে এবং 12 ক্লাসের এখন এই বছর থেকে সব সেমিস্টার পরীক্ষা হচ্ছে এবং সবই ওএমআর সিস্টেমেই পরীক্ষা হচ্ছে। তাতে এই ধরনের ওএমআরে ওরা অভ্যেসটা হয়ে যাবে। এটা যথেষ্ট পড়াশুনোর পক্ষে যথেষ্ট সাফল্যর দিকে নিয়ে যাবে ছাত্রদের যেরকম উন্মাদনা, এটা থেকে বোঝা যায় তারা এই পরীক্ষাগুলোকে খুব আন্তরিকভাবে গ্রহণ করেছে। তো আন্তরিকভাবে যে জিনিসটা গ্রহণ করে সেটাতে শিক্ষার ভাগটা বেশি থাকে ছাত্রদের মধ্যে। এবং এটা যে বিভিন্ন বিষয়, শুধু প্রথম যে দুটো পরীক্ষা হলো ইংরেজি এবং অঙ্ক, তার সঙ্গে এটাতে একটা জেনারেল নলেজ কভার করে। তো সেইখানে ছাত্রদের এক্সপোজারটা অনেক রকম হয়। আমরা মাস্টারমশাইদের দায়িত্ব হলো সেই ছাত্রের দিকটাকে, কোন দিকে তার অ্যাট্রাকশন, সেটাকে খুঁজে বের করা। এখন তাকে সেটা খুঁজে বের করতে গেলে নানান এক্সপোজার দিতে হয়। এখন এই পরীক্ষাগুলোর মাধ্যমে ছাত্রদের কাছে সেই এক্সপোজারটা আসে। কেউ হয়তো সায়েন্সের প্রতি ভালোবাসা জন্মাবে, কারোর হিস্ট্রির প্রতি ভালোবাসা জন্মাবে। তো এই এক্সপোজারটা পায়। পৃথিবী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার ক্ষেত্রে এই বাচ্চাদের ম্যাথ চ্যালেঞ্জ পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা এখন থেকেই এই পরীক্ষার প্রস্তুতি দিচ্ছে, কীভাবে হোমওয়ার্ক ফর্ম ফিল আপ করতে হবে, হোমওয়ার্ক কীভাবে পূর্ণ করতে হবে। এখন থেকে বাচ্চারা সুন্দরভাবে প্রশিক্ষণটা এই পরীক্ষার মাধ্যমে নিচ্ছে। আর ম্যাথ চ্যালেঞ্জার তো একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা ম্যাথ, কারণ বিভিন্ন ধরনের এই যে পরীক্ষাগুলো যে রয়েছে তার মধ্যে ম্যাথ পরীক্ষার গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য মেধা পরীক্ষায় ম্যাথ পরীক্ষার প্রশ্নপত্র মানটা বেশি থাকে। এখন থেকে বাচ্চা যদি পরীক্ষার মাধ্যমে প্রস্তুতি নিয়ে নেই, তাহলে ওর আগাম ভবিষ্যৎ খুব একটা ভালো জায়গায় পৌঁছবে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নাজমুল হক, কচিকাঁচা ইসলামিক কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক। আমার নাম হরে কৃষ্ণ বর্মন, আমি লীলাবতী মহাবিদ্যালয়ের একজন শিক্ষক। কলকাতার একটা সংস্থা সারা রাজ্য জুড়ে নবপরিবর্তন ধারা এইভাবে পরীক্ষা নিচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ শুধু শহর নয়, গ্রাম, জেলা, রাজ্য স্তরে এই ধরনের পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা বসতে পারছে এবং পরীক্ষা দিতে পারছে, সেটার অবশ্যই গুরুত্ব রয়েছে। হ্যাঁ, নমস্কার স্যার। নমস্কার। আমাদের এই নবপরিবর্তন ধারার যে পরীক্ষাটা আমি এখানে করতে এসেছি, ট্যালেন্ট সার্চ, যে ওএমআর শিট, বাচ্চাদের পক্ষে আপনার কেমন মনে হচ্ছে? স্টুডেন্ট খুবই সুন্দর। দিস টাইপ অফ এক্সামিনেশন will increase the development and future benefit of the students. According to my opinion, this type of examination time to time would be set up in our school. I also help all this type of from myself.